দুনিয়া ছেড়ে চলে যায় অন্ধকার কবরে, তো স্বামী সাথী হয় না। এইটাই দুনিয়ার হাকিকত। কাজেই আমরা এদের মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যাব না। অর্থ সম্পদ, জমাজমি, সন্তানাদি এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুনাফিকুনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, এই অর্থ সম্পদের মহব্বত, সন্তানাদের মহব্বত, এগুলো যেন তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গাফিল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কাজী যারা এই বিবি বাল বাচ্চা অর্থ সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি, মৌতকে স্মরণ করি। কঠিন হাসরের মুহূর্তের সময়, ওই কঠিন মুসিবতের সময় যখন কেউ কাউকে পরিচয় দেবে না, সবাই প্রত্যেককে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। একটা নেক আমল যার বেশি হবে, গুনার পাল্লা ভারী হবে, তো তার ফায়সালা জান্নাতের হয়ে যাবে। একটা গুনাহ বেশি হবে তো ফায়সালা জাহান্নামের হয়ে যাবে। মায়ের কাছে যাবে, মা পরিচয় দেবে না, বাবার কাছে যাবে, বাবা পরিচয় দেবে না। তো এই কঠিন মুহূর্তের সময় আমাদের শুধু নেক আমলই কাজে আসবে। এই জন্য বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের ভিতরে নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যুগের পর যুগ মানুষদেরকে সতর্ক করার জন্য। এখনও ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত আমরা শুনি ওলামায়ে কেরামদের মুখে, তারা সতর্ক করে দিতেছেন। তো এই জন্য আমরা সতর্ক হই। এরপরেও যদি আমরা সতর্ক না হতে পারি তো আমাদের কপাল পড়া, আমরা হতভাগা, আমরা বঞ্চিত। এই জন্য মৌতকে বেশি বেশি স্মরণ করি। ছেলে মেয়ের মায়ায় পয়রা গো ডাকলি না মহলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জন্য অন্ধকার কবর আমার আপনার সামনে আসে। এই জন্য নিজের আমলকে সংশোধন করি। আমার প্রত্যেকটা নেক আমল ফেরেশতাদের খাতায় লেখা হইতেছে, প্রত্যেকটা গুনাহ ফেরেশতাদের খাতায় লেখা হইতেছে। এই জন্য আমি যেরকম আমল করবো বাস সেরকম আমার ফয়সালা হবে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম জীবনে অত্যন্ত গুনাহগার ছিলেন। তিনি তার আমলকে পরিবর্তন করে তওবা করে একসময় তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। তো কেউ তাকে জিজ্ঞেস করলো যে আপনার এই পরিবর্তন কেমনে হলেন আপনি? তিনি বলেন আমি একজন সিপাহী ছিলাম আর আমি মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতাম। তো আমার একটা মেয়ে ছিল 2 বছরের বয়স। তো মেয়েটাকে আমি অত্যন্ত মহব্বত করতাম, এত বেশি মহব্বত করতাম যে আমি যখন মদ খাইতাম বোতলটা ধরে আমার মেয়ে আমার মাথার উপর ঢেলে দিত। তো মহব্বত করার কারণে তাকে আমি গালিগালাজ করতাম না, এত মহব্বত করতাম মেয়েটাকে। একদিন এই মেয়েটা মারা যায়। আমি ওর আফসোস এবং শোকাহত অবস্থায় ঈশার নামাজ না পড়েই মদ খেয়ে বেহুশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম হাসর ময়দান কায়েম হয়ে গেছে। সমস্ত মানুষ একত্রিত একটা মাঠে জড়ো হয়েছে। তো হঠাৎ আমি আমার পিছনে একটা আওয়াজ শুনতেছিলাম, অত্যন্ত ঘাবড়ায় গেলাম, কারণ আওয়াজটা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিকট ছিল। আমি যখন পিছন দিকে ফিরে দেখি একটা বিশাল বড় একটা অজগর সাপ আমার পিছনে ধাওয়া করতেছে। এত বড় বিশাল সাপ এত বড় হা করেছে যেন আমাকে গিলে ফেলবে। আমি বড় অস্থির ভয় পেয়ে গেলাম। আমি তখন দৌড়াইতেছিলাম, এই সাপের ভয়ে দৌড়াইতেছিলাম। দৌড়াইতে অনেক দূর যাওয়ার পরে দেখি একটা বৃদ্ধা মানুষ লাঠি ভর দিয়ে কোথাও রওনা করতেছিল, সুন্দর সাদা পোশাক পরে। তো বৃদ্ধাকে বললাম, চাচা মিয়া, পিছনে আমার সাপ আমাকে ধাওয়া করেছে, এই সাপ থেকে আপনি আমাকে বাঁচাইয়া দেন। বৃদ্ধা বলল, দেখো আমি তো অত্যন্ত দুর্বল আর সাপ তো অত্যন্ত শক্তিশালী, কাজেই এই সাপ থেকে আমি তোমাকে কেমনে বাঁচাবো? তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করো, সামনের দিকে যাও, হয়তো কোনো সাহায্যকারী পেয়ে যাবে। আমি আবার দৌড়াইতেছিলাম। দৌড়াইতে কিছুক্ষণ যাওয়ার পরে একটা পাহাড় দেখলাম। তো পাহাড়ের উপর আমি লাফায় উঠলাম, কিন্তু পাহাড়ের অন্য দিকে আমি তাকায় দেখি, পাহাড়ের নিচ দিকে তাকায় দেখি জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এক তো পিছনে অজগর সাপ হা করে আসতেছিল, প্রায় আমাকে ধরে ফেলে এরকম অবস্থা। সামনে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এই আগুনের ভিতর পড়ি ভাব, এই রকম
পড়বো এইরকম উপক্রম হয়ে গেল, সাপের ভয়ে আগুনের ভিতরে ঝাঁপ দেবে এইরকম একটা পরিস্থিতি যখন হয়ে গেল, আসমান থেকে ঘোষণা আসলো তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও, কাজেই তুমি পিছন দিকে ফিরে যাও। আবার আমি পিছন থেকে দৌড়াইতেছিলাম, দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম সেই বৃদ্ধা চাচা লাঠি ভর দিয়ে। আবার তাকে বললাম, চাচা মিয়া, পূর্বে আপনাকে বলছিলাম আমাকে বাঁচান, এখনও বলতেছে আমাকে বাঁচান, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। চাচা বলল, ভাইস্তা পূর্বেই তোমাকে বলেছে আমি অত্যন্ত দুর্বল, সাপ অত্যন্ত শক্তিশালী, কাজেই তুমি আবার বাঁচার চেষ্টা করো, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি আবার দৌড়াইতেছিলাম, দৌড়াইতে দৌড়াইতে দ্বিতীয় আর একটা টিলার উপরে পাহাড়ের উপরে উঠলাম। দেখি ওই পাহাড়ের চতুর্দিকে কপাট লাগানো, দরজা লাগানো, জানালা লাগানো, গোলাকার পাহাড়, এইরকম স্বর্ণের কপাট, স্বর্ণের জানালা, রেশমি কাপড় দিয়ে ঢাকা। হঠাৎ কে যেন আওয়াজ দিল, তোমরা সবাই বের হয়ে আসো, দেখো তো অচেনাই মুসাফির, অচেনাই পরিচিত বিপদগ্রস্ত ব্যক্তি, হয়তো তার আপনজন হতে পারে। আমি লক্ষ্য করে দেখলাম আওয়াজ শোনার পরে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চারা বের হয়ে আসলো। হঠাৎ একটা মেয়ে বাচ্চা বললে, এই তো আমার বাবা, এই তো আমার বাবা। আমি লক্ষ্য করে দেখলাম, হ্যাঁ, আমার সেই 2 বছরের মেয়ে মারা গিয়েছিল, সেই তো আমার মেয়ে, আমার ছোট্ট মেয়ে। সে সাপটাকে আমাকে বাঁচানোর জন্য একটা দোলনার উপরে উঠলো, কুর্সির উপরে উঠলো, ওঠার পরে তার বাম হাত দিয়ে আমাকে জড়াইয়ে ধরলো, আর ডান হাত দিয়ে সাপের দিকে ইশারা করলো। সাপ ভয়ে পড়ে সাপ চলে গেল। এরপরে মেয়েটা আমার কোলে উপরে বসলো, বসার পরে সে কোরআন শরীফের একটা আয়াত পড়লো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, বললাম, মা তোমরা কোরআন শরীফ পড়তে পারো? বলে, হ্যাঁ, তোমাদের চাইতে অনেক ভালো পড়তে পারি। মেয়েটাই কোরআন শরীফের আয়াত পড়তেছিল, আর আমার দিলের ভিতরে কেমন যেন একটা দিলটা নরম হয়ে গেল। আমি বলতেছিলাম যে, মা এই আয়াতের অর্থ কি? সে বলতেছিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের ভিতরে যারা গুনার ভিতরে লিপ্ত আছে, আল্লাহর ভয়ে তাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি এখন আসে নাই? তা আমার মেয়েকে বলতেছিলাম যে, মা এই যে তোমরা এখানে কি করে সবাই একত্রিত, এখানে কেন জড়ো হয়েছে? তা আমার মেয়ে বলতেছিল, বাবা দুনিয়াতে যে সমস্ত নাবালেগ বাচ্চা, ছেলে এবং মেয়ে আমরা মারা যায়, সবাই এখান থেকে একত্রিত হই। আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা বিপদে পড়ে, তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমরা এখানে জড়ো হয়ে থাকি। বলতেছিলাম যে, মা এই সাপটা কেন আমাকে তা করতেছিল? আমার মেয়ে বলতেছিল, বাবা এই সাপ ছিল তোমার বদামল, গুনাহ করে করে এত বড় বানাই দিয়েছে, এত শক্তিশালী করেছো, এই সাপটা আজকে তোমার গুনাহ এত পরিমাণ শক্তিশালী হয়ে গেছে, বিশাল অজগর হয়ে গেছে। আর ওই যে বৃদ্ধা যে তোমাকে সাহায্য করতে পারে নাই, ওইটা তোমার নেক আমল ছিল, তুমি এত নেক আমল কম করেছো, তোমার নেক আমল এত দুর্বল হয়ে গেছে, এই বিশাল অজগরের মোকাবেলায় সে তোমাকে সাহায্য করতে পারে নাই। এই কথা শোনার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি শরীরের দিকে তাকায় দেখি সমস্ত শরীর আমার ঘামে ভিজে গেছে, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। এরপরে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি নিজেকে সংশোধন করে নিলাম, তওবা করে নিলাম, আল্লাহর কাছে তওবা করলাম, জীবনে কোনো দিন মদ খাবো না, জীবনে কোনো দিন নামাজকে আর কায়দা করব না। কারণ আমি গুনাহ এত পরিমাণ করেছি যে গুনাহ আজকে আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারলো না। কাল হাসরের ময়দানে যখন কঠিন মুসিবতের সম্মুখীন হব, ওই সময় কে আমাকে বাঁচাবে গুনাহ থেকে? কে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? আমার গুনাহ আমাকে জাহান্নামে পৌঁছায় দেবে। সেখান থেকে আমি সংশোধন হয়ে যাই, আর জীবনে নামাজ কাজা করি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাকে জীবনকে সংশোধন করে দিয়েছে। এই জন্য ভাই, আমার আপনার সামনে কবর, হাসর, বিজান, তো যেরকম নেক আমল করবো, আমার নেক আমল যদি শক্তিশালী হয়, তো আমাকে আমার নেক আমলের পাল্লা যদি ভারী হয়, আমার স্থান আপনার স্থান জান্নাত হবে। আর যদি গুনার পাল্লা ভারী হয়, স্থান জাহান্নামে হবে। এই জন্য এখনও হিসাব করি, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুহসানু। তো নিজের হিসাব নিজেই করে দেখো যে তুমি যে নেক আমল করো, আমি যে নেক আমল করি, এটাকে আমাকে কোথায় পৌঁছায় দেবে? জান্নাতের দিকে আমি আপনার রওনা করতেছি না জাহান্নামের দিকে? এই জন্য নিজের হিসাব নিজেই করে থাকি। তো দুনিয়াতে যারা নিজের হিসাব নিজেই করে, তো হাসরের ময়দানে আল্লাহ পাক এদের হিসাব নেবে না। এই জন্য আমরা হিসাব করে দেখি আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের যে চলাফেরা, আমাদের লেনদেন, আচার ব্যবহার, এগুলাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে না জান্নাতের দিকে? তো আসেন আমরা তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, আর বেশি বেশি নেক আমল করি।
কত মানুষকে কবরে নামাইলাম। হতে পারে আজকে আমার জীবনের শেষ অজনসিয়ত, হতে পারে আপনাদের আজকে শেষ শোনা অজনসিয়ত শোনা হয়তো শেষ, আর ভবিষ্যৎ হয়তো শুনতে পারবেন না, আমিও হয়তো বলতে পারবো না, হতে পারে এরকম। অনেকেই হয়তো অনেক বক্তাই আছে যে ওয়াজ করে গেছে, এটাই জীবনের শেষ ওয়াজ হয়ে গেছে। অনেক শ্রোতা আছে যশ শুনছে, এটাই জীবনের শেষ শোনা হয়ে গেছে। তো হতে পারে আজকে জীবনের হয়তো শেষ আমাদের, এই জন্য নিজেকে সংশোধন করি, মৌত আসার আগেই মৌতের সামান গ্রহণ করি। তো প্রত্যেক দিন মসজিদের মাইক এলান হইতেছে যে অমুক দুনিয়াতে নাই, অমুক দুনিয়াতে নাই। হতে পারে আজকের এলানটা আমার আপনার হতে পারে। এই জন্য আসেন আমরা নিজেকে তওবা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন বেশি বেশি নেক আমল করে ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।